আমাদের দেশে রাজনীতির পরিপূরক আওয়ামী লীগের পরিপূরক বিএনপি, বিএনপির পরিপূরক আওয়ামী লীগ। এই দুটো রাজনৈতিক দল যখন সক্রিয় থাকে তখন সঙ্গে সঙ্গে আরও ২০টি রাজনৈতিক যে কণ্ঠস্বর সেগুলো বুলান্ত হয়ে যায়। এখন আওয়ামী লীগের জমানাতে প্রাণান্তভাবে চেষ্টা করা হয় যে বিএনপিকে দুর্বল করার জন্য। এখন সেই দুর্বল বিএনপির হাতে যখন আমরা ক্ষমতা দিয়েছি তখন সেই দুর্বলের যে অত্যাচার সেটা কতটা ভয়ঙ্কর হয় সেটি বর্তমান জমানাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামীতে দেখতে পাবেন। ফলে কি হলো, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি কোনো একটা জায়গাতে কোনো চেইন অফ কমান্ড নেই। আমাদের দেশে এখন সন্ত্রাসীরা মুছে তা দিচ্ছে। ধরার পরে নজিরবিহীনভাবে শীর্ষ সন্ত্রাসী যুব দলের নেতাকে, সরকারি দলের নেতাকে খুন করার পর মুছে তা দিচ্ছে, আর তামিল সিনেমার নায়কের মতো পুলিশের গলা কেটে ফেলা হবে এইভাবে হুমকি দিচ্ছে। প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ডাজ নট ম্যাটার, মন্ত্রী, এমপি কোনো সমস্যা না। যেখানে শক্তিশালী লোক আছে সেই শক্তিশালী লোক সরকারি কোনো পদ পদবীকে কেয়ার করছে না, তার গাল আর পিঠ একত্র করে দিচ্ছে। এখন প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হন, ডাজ নট ম্যাটার, কেউ আপনাকে সমীহ করছে না, যে যার মতো করে। এখন কৃষককে যে ভাষায় গালি দিচ্ছে প্রধানমন্ত্রীকে একই ভাষায় গালি দিচ্ছে, একজন সম্মানিত মহিলাকে যে ভাষায় গালি দিচ্ছে, একজন খেটে খাওয়া কিংবা ধরুন কুলবধূ, পথবধূ অথবা আরও অনেক কিছু, তাদেরকে একই ভাষায় গালা দিচ্ছে, তৃতীয় লিঙ্গের লোকদেরকে গালিগালাজ করছে। এই যে জিনিসগুলো বিস্তার লাভ করছে জাস্ট লাইক করোনার মতো, সেটা রাজনীতির শূন্যতা থেকে। যখন কোনো একটা সমাজে, কোনো একটা রাষ্ট্রে, কোনো একটা সেক্টরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, প্রতিযোগিতা না থাকে, তখন তার বিকাশ হয় না। এজন্য এই পৃথিবীতে বর্তমান জমানাতে কেবলমাত্র নিজেদেরকে প্রতিযোগিতার মধ্যে রাখার জন্য অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী তৈরি করে। জাস্ট একটা উদাহরণ দিই, চীনের একটা কোম্পানি আছে যারা সারা দুনিয়াতে পোর্ট, যে এই যে আমরা যে বন্দর পরিচালনা করি, বন্দরের যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেই ইকুইপমেন্টগুলোর 90% তারা একা সাপ্লাই করে, এবং এই পৃথিবীতে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোনো শক্তি নেই। একচেটিয়াভাবে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এই কোম্পানি সাম্প্রতিক সময়ে $20 বিলিয়ন, আবার আমি বলছি 20 বিলিয়ন, $20 বিলিয়ন তার একটা ফান্ড এই কোম্পানি তৈরি করেছে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে সাহায্য করার জন্য, যেন তারা মার্কেটে তাদের সাথে কম্পিটিশন করতে পারে। কেন তারা জানে যে এরকমভাবে যখন একচেটিয়াভাবে সে কোনো ব্যবসা করা হয় তখন সঙ্গে সঙ্গে সেই কোম্পানিটি বিলীন হয়ে যায়। অতীতে যে কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো একচেটিয়াভাবে এরকম কাজ করেছে, সমস্ত প্রতিদ্বন্দ্বী শেষ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তাদের পতন হয়ে গেছে। রাজনীতিতে এই জিনিসটা আরও প্রবল।